অন্ধ্রপ্রদেশের শুষ্ক ভূমির মাঝে অবস্থিত লেপাক্ষীর বীরভাদ্র মন্দির শুধু একটি মন্দির নয়, এটি শিবের ভয়ঙ্কর ক্রোধ ও ভক্তির এক জীবন্ত ইতিহাস। পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ প্রজাপতি তার কন্যা সতীকে শিবের সঙ্গে বিবাহ দিলেও শিবকে কখনও সম্মান করেননি। একদিন তিনি এক মহাযজ্ঞের আয়োজন করেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে শিব ও সতীকে আমন্ত্রণ জানান না। অপমানিতা সতী যজ্ঞস্থলে গিয়ে নিজেকে অগ্নিতে নিক্ষেপ করেন। এই সংবাদ পেয়ে শিব ক্রোধে উন্মত্ত হয়ে নিজের জটাজুট থেকে সৃষ্টি করেন এক ভয়ঙ্কর রুদ্ররূপ। বীরভদ্র শিব তাকে আদেশ দেন দক্ষের যজ্ঞ ধ্বংস করতে। বীরভদ্র যজ্ঞস্থলে গিয়ে দেবতা ও ঋষিদের পরাস্ত করেন এবং দক্ষের মস্তক ছিন্ন করেন। পরবর্তীতে দেবতাদের প্রার্থনায় শিব দক্ষকে ছাগলের মস্তক দিয়ে পুনর্জীবিত করেন। এই বীরভদ্র রূপেই শিব লেপাক্ষীতে প্রতিষ্ঠিত। অন্যদিকে রামায়ণের কাহিনী অনুযায়ী রাবণ যখন মা সীতাকে অপহরণ করে আকাশপথে নিয়ে যাচ্ছিলেন, তখন বীর জটায়ু রাবণের সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধে পরাজিত হয়ে আহত জটায়ু এই স্থানে পতিত হন। ভগবান শ্রীরাম তাকে দেখে বলেন, লে পক্ষী, হে পাখি শুয়ে পড়ো। এই শব্দ থেকেই স্থানটির নাম হয় লেপাক্ষী। আজও বিশ্বাস করা হয় এই মন্দিরে শিবের রুদ্রশক্তি ও ভক্তির শক্তি সমানভাবে বিরাজমান।